সিলভারউড নামের এক বিশাল জঙ্গলে চার্লি নামের একটা শিয়াল থাকত। চার্লির ধারণা ছিল তার মতো বুদ্ধিমান এই দুনিয়াতে আর কেউ নেই। সে তার মিষ্টি কথা আর বিখ্যাত শয়তানি হাসি দিয়ে বনের সবাইকে খুব সহজেই বোকা বানাত। কখনো সে ফিন নামের সহজ সরল খরগোশের জমানো খাবার চুরি করত, আর তাকেই উল্টো মিষ্টি কথায় ভুলিয়ে রাখত। আবার কখনো ব্রুনো নামের শান্তশিষ্ট একটা ভাল্লুককে মিথ্যে বিপদের ভয় দেখিয়ে তার জায়গা দখল করে নিত। যখনই সে কাউকে ঠকাত, তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠত। সে মনে মনে ভাবত সে কত স্মার্ট আর বাকি সবাই কত বোকা। কিন্তু চার্লি একটা জিনিস বুঝতে পারেনি, চালাকি দিয়ে হয়তো সাময়িক জেতা যায়, কিন্তু কারো বিশ্বাস একবার ভাঙলে সেটা আর কখনোই জোড়া লাগে না। একদিন জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় আর বন্যা এলো। চোখের নিমেষে চার্লির সুন্দর ঘরটা পানিতে ভেসে গেল। শীতে কাঁপতে কাঁপতে ক্ষুধার্ত চার্লি সাহায্য চাইতে বেরোল। সে প্রথমে গেল ফিনের কাছে, তারপর ব্রুনোর কাছে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? পুরো জঙ্গল আজ তার জন্য একদম নিস্তব্ধ। সবাই ভাবল চার্লির এই বিপদের কান্নার পেছনেও হয়তো নতুন কোনো চালাকি লুকিয়ে আছে। বৃষ্টির ভেতর একা একটা বড় পাথরের ওপর বসে চার্লি সেদিন বুঝতে পারল তার ওই অহংকারী হাসিটাই আজ এই ভয়াবহ নিস্তব্ধতার কারণ। সবাইকে বোকা বানাতে গিয়ে সে আসলে নিজেকেই পুরো একা করে ফেলেছে। চালাকি করে হয়তো সাময়িকভাবে অন্যের জিনিস কেড়ে নেওয়া যায়, কিন্তু বিপদের দিনে পাশে থাকার যে বিশ্বাস, সেটা চালাকি দিয়ে পাওয়া যায় না। বন্ধুরা, চার্লির এই জীবনের গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি গল্পটা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা মন ছুঁয়ে যায়, তবে এক্ষুনি ভিডিওতে একটা দারুণ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের জন্য এমন সুন্দর আর মজাদার গল্প আমি সামনে আরও নিয়ে আসব। ভালো থাকবেন সবাই।